তো এখন দেখো হলো তোমার এক্সপ্লেন ফরমেশন অফ লগ স্টিচ। আচ্ছা, লগ স্টিচ অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের স্টিচ মানে সেলাই জানি না, বিভিন্ন ধরনের সেলাই আছে, চেন স্টিচ, লগ স্টিচ। তো তোমার লগ স্টিচ কীভাবে তৈরি হয়, লগ স্টিচ কীভাবে তৈরি হয় সেটা বলছে 5টা ফিগারের, ম্যাক্সিমাম 5টা ফিগারের মাধ্যমে দেখাইতে হয়। অর্থাৎ ফরমেশন আমার এই সেলাই কীভাবে তৈরি হয় সেটা আমাকে দেখাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো কীভাবে তৈরি হয় এটা এটা হলো তোমার কি বুঝতে হবে। তো এটা একটু কঠিন, তো এটা বোঝার জন্য একটু ভিডিও টিডিও দেখতে হবে। তার আগে কিছু শব্দের সাথে পরিচিত হয়। এটা হলো শাটেল হুক। কী বলে? শাটেল হুক। হুক মানে মনে করবা একদম চোখা জিনিস, একদম চোখা মানে সুসালো, হ্যাঁ। এই যে আমি বলি এই স্ট্রাকচারটা দেখতেছো, হ্যাঁ, এটাই মনে করো আমার শাটেল হুক। এটা হলো শাটেল হুক। এই যে এই হুক হুক এই চোখা মাথা না, এই যে এই চোখা মাথার ভিতরে এই চোখা মাথা দিয়ে সুতাটাকে মনে করো এই কী করে, সুতাটাকে টেনে নিয়ে যায়, হ্যাঁ। এই যে মনে করো এরকম দেখতে, এই জিনিসটাকে আমি বলতেছি শাটেল হুক। এটাকেই বলতেছি শাটেল হুক। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো। তার আগে আমরা তো জানি যে এই যন্ত্রটাকে কী বলে, পুরা রোগীকে বলা হলে কেস, ববিন কেস, হ্যাঁ, ববিন কেস, হ্যাঁ। আচ্ছা, ববিনের ভিতরে কি আর সুতা পেঁচানো থাকে। আচ্ছা, কেস মানে কি? খাঁচা, মানে যার ভিতরে ববিনটা থাকে। ববিন কেস মানে যার ভিতরে ববিনটা থাকে, যে ববিনটা এর ভিতরে থাকে। আমরা কিন্তু মেশিনে দেখছি, তাই না? এটা হলো ববিন কেস গেল। আর আচ্ছা, এই যে ববিন কেস, দেখো টানটানি করতেছে, এই যে ববিন কেস, হ্যাঁ। এই ববিন কেসের যে একটা দণ্ডের মতো আছে, এই যে এটা এই দণ্ডের ভিতরে তোমার মূলত ববিনটা ঢুকে দেয়, মানে এই পুরাটুকু হলো ববিন কেস। ববিন কেসের ভিতরে আমার ববিনটা থাকে, হ্যাঁ। এই যে ববিন কেস, এই যে এটা হলো ববিন, দেখো ববিনে এই যে সুতা জড়ানো আছে, ববিনটা সুতানো জড়ানো আছে। তো ববিনে যে সুতাটা জড়ানো থাকে, ওই সুতাটাকে আমরা বলি ববিন থ্রেড বা ববিন সুতা। থ্রেড মানে সুতা, তাই না? তো এটা ববিনে সুতা জড়ানো, যে সুতাটা ববিনে জড়ানো থাকে তাকে আমরা বলি ববিন থ্রেড, হ্যাঁ। এই তো ববিন, দেখছো এই যে ববিনে সুতা জড়ানো আছে, হ্যাঁ। দেখছো এই যে ববিনের ভিতরে ফুটা আছে, এই ববিনটার ফুটা ওই যে ববিন কেজের ভিতরে যে দণ্ডটা দেখলা তার ভিতরে ঢুকে দেয়, হ্যাঁ। আর এই ববিনটা এরকম ঘুরতে থাকে, ববিনটা ওই ববিন কেজের ভিতরে ঘুরতে থাকে আর কি। ববিনটা ঘুরতে থাকে, হ্যাঁ। দেখছো এই যে, হ্যাঁ, ঢুকাই দিছে এই যে তোমার এই যে ববিন কেজের ভিতরে, তোমার এই যে ববিন কেজের ভিতরে এই ববিনটাকে ঢুকিয়ে দিছে। এটা তো আচ্ছা, ওই ঢুকে দিছে, ঢুকানো না তো একটু দেখানো যাচ্ছে না। ইউটিউবে আশেপাশে আমি মানে ভিডিও করতেছি, তাই দেখছো এই যে সুতাকে টানতেছে, সুতা টানার কারণে কিন্তু আমার ববিনটা ঘুরতেছিল, যে ববিনটা ঘুরতেছে, যে সুতা নিচে সুতাকে টানার কারণে ববিনটা ঘুরে আর কি, হ্যাঁ। খেয়াল করেও দেখা যায় কিনা জানি না, এই যে ববিন কেজের ভিতর থেকে যে সুতাটা নিচ দিয়ে বের হয়ে আসতেছে, এই সুতাটাকে হাত দিয়ে টানতেছে, কিন্তু ওখান থেকে মেশিন টানার কারণে এই ববিনটা কিন্তু ঘুরতে থাকে, হ্যাঁ, ববিনটা কিন্তু ঘুরতে থাকে। আর তো আমরা বলছি ববিন কেজের ভিতরে কিন্তু ববিনটা বসানো আছে, হ্যাঁ, এই ববিনটা দেখো ঘুরতেছে। গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো মেশিনের নিডেল, দেখছো এই যে দেখা যাবে না, এই যে চিকন করে এটা হলো নিডেল, তো দেখতে পারতেছি। এই যে প্রেশার ফুট, এই যে বাঁকানো প্রেশার ফুট। প্রেশার ফুটের ডগ ফিট থাকে, ফিডডাক, এই যে ফিডডাক, হ্যাঁ। পরে দেখতে পারবা যাই এইটা, এই পুরো জিনিসটার নাম হলো আমার শাটেল। এই যে এটা এই পুরো ডুগুকে বলতেছি শাটেল, হ্যাঁ। শাটেলের মেন জিনিসটা হলো দেখো, আমি দেখাই। মেন জিনিসটা হলো এই যে শাটেলের হুক, মানে শাটেল হুক, এই পুরোটুকুর নাম হলো শাটেল হুক। এই যে দেখছো চোখা এইরকম, এটা হলো আমার শাটেল হুক। এই যে পুরাটুকুর নাম হলো শাটেল হুক। এই যে এটা কিছু না, এই যে এখানে যে দেখতে পারতেছো, হ্যাঁ, এটা কিছু না, আমার শাটেল হুক। এই যে চোখা মাথা, এটা হলো শাটেল হুক। এই যে ফুটা দেখতেছো, হ্যাঁ, এই ফুটার সাহায্যে মূলত সুতাকে এরকম টেনে নিয়ে আসতে পারে, শাটেল হুকটা সুতাকে টেনে নিয়ে আসতে পারে, সমস্যা নাই, আমি দেখা। তো খেয়াল করো এই যে এখানে দেখো, এই যে তোমার এই যে ফিড দাগ, এই যে দেখছো কাটা কাটা ফিড দাগ, আর এদের নিডেল বের হয়ে আছে, এদের নিডেল বের হয়ে আছে। আর এই যে তোমার এই দেখছো এর ভিতরে এই যে এটা একটা দণ্ড মতো দেখতেছো না, এখানে ববিন কেসটা বসানো হয়, ববিন কেসের ভিতরে তোমার কি থাকে, ববিন থাকে। আর এই দেখো এখানে একটা, এটা একটা বাঁকানো দেখতে পারতেছো, আর এটা একটা দেখতে পারতেছো, হ্যাঁ। এটা, হ্যাঁ, এটা কিন্তু আমার ববিন, সরি, এটা হলো আমার শাটেল লক। এটা হলো শাটেল লক, কেমনে বুঝবে? এই যে হুকের মতো দেখছো স্ট্রাকচারটা, দেখো এই যে হুকের মতো এরকম, যে এরকম আসছে, এটা হলো শাটেল হুক। আর এটা নাম আমি জানি না, এটা জানতে হবে না। শাটেল হুকটা ঘুরতে থাকে, শাটেল হুকটা ঘুরতে পারে, শাটেল হুকটা ঘুরতে পারে, ওটা আমরা দেখবো এখন। এদের শাটেল হুকটা ঘুরবে, হ্যাঁ, তুই ঘুরে না খেয়াল করে যে শার্ট, এই যে তোমার শাটেল হুকটা কিন্তু ঘুরবে, হ্যাঁ। আর একবার দেখাই, এদের শাটেল হুকটা আরও বেশি ঘোরে, শাটেল হুকটা বেশি ঘোরে। আর এই দেখো এই যে ফিডব্যাক, এদের ফিডব্যাকও কিন্তু বাম সামনে পিছনে যায়, ফিডব্যাকও সামনে পিছনে যায়, হ্যাঁ। খেয়াল করে যে ফিডব্যাক কিন্তু এদের সামনে পিছনে যাচ্ছে, হ্যাঁ। আর একবার দেখাই,
এই যে কী হলো, এই যে দেখো এই যে একটুবার দেখো ফিডব্যাকটা সামনে পিছনে যায়, এ দেখছো ফিডব্যাক কিন্তু সামনে পিছনে যায়, ফিডব্যাক সামনে যাওয়ার কারণে ফ্যাব্রিকটা সামনে যাইতে পারবে, হ্যাঁ সমস্যা নাই। খেয়াল করলে দেখতে পারবা এই যে এখানে তোমার এই যে ববিন কেসটাকে ওই যে শাটেলের হুক যে আছে ওখানে লাগাচ্ছে আর কি, ওই যে ওখানে এই দেখছো লাগাচ্ছে, এই যে খেয়াল করে এই যে লেগে দিল, হ্যাঁ এই যে এর ভিতরে তো শাটেল হুক আছে আমি দেখতে পারতেছি না, দেখছো না নিডেল নিয়েছে এই জায়গাটার ভিতরে, ওই জায়গাটার ভিতরে শাটেল হুক আছে, তার ভিতরে ববিন কেসটা কিন্তু লাগাই দিল, হ্যাঁ। দেখো এখন দেখতে পারবো এই যে তোমার এই যে দেখো নিডেলের ভিতরে সুতা আছে, নিডেলের ভিতরে যে সুতা থাকে তাকে আমি নিডেল থ্রেড বলি, তাই না। এখন ওই যে হুক আর শাটেল হুকটা কী করে, ওই যে সুতাটাকে একদম টেনে নিয়ে আসে এরকম, নিডেল হুক শাটেল হুকটা এরকম মনে করো এই যে সুতাটাকে একদম টেনে নিয়ে এসে লুপ তৈরি করে, হ্যাঁ মানে স্টিচ তৈরি করে। লুপ তো বোঝোই, লুপ মানে কি জাস্ট এরকম একটু বাঁকানো, লুপ মানে আমরা কী বুঝি এরকম বাঁকানো, মানে সুতা এর মনে করে সুতা কি দেখা যায় না কেন, এরা মনে করে সুতাকে একটু বাঁকানো, যে কোনো দিকে আমি বাঁকালাম, হ্যাঁ বাঁকালেই আমি তাকে বলতেছি যে একটু বাঁকাইছি, বাঁকালে আমরা তাকে বলি লুপ, হ্যাঁ। তো দেখো শাটেল হুকটা কী করে, একদম সুতা দেখাইতে যায় না, সুতাটাকে একদম টেনে নিয়ে আসে, হ্যাঁ এটার অ্যানিমেশন দেখি, এই দেখো খেয়াল করো এই যে শাটেল হুক দেখছো, এই যে শাটেল হুক এই যে চোখা, হ্যাঁ এই যে শাটেল হুক এরকম স্ট্রাকচার, হ্যাঁ শাটেল হুক এরকম স্ট্রাকচার, আর এই যে নিডেলের মাথা, নিডেলের ফুটার ভিতরে সুতা আছে, হ্যাঁ দেখতে পারবে, এই দেখো কী হবে, এই দেখো এই যে শাটেল হুকটা ঘোরে, হ্যাঁ এখন এই যে মানে অ্যানিমেশন দেখাবো নি, খেয়াল করো এই যে নিডেল থেকে সুতাটা কিন্তু নিল, এই সুতাটা কিন্তু শাটেল হুকের ভিতর গেল আর কি, হ্যাঁ এই যে শাটেল হুকটা সুতাটাকে নিয়ে এরকম ঘুরতেছে, ঘুরে ঘুরে একসময় সুতাটাকে ছেড়ে দেবে, সুতা আসতেছে কিন্তু শাটেল হুকের মাথায়, দেখছে আবার এখান থেকে কিন্তু বের হয়ে গেল, শাটেল হুকটা কিন্তু আবার সুতাটা বের হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা আমি পরে আর ভিডিওতে ভালো দেখাবো না, এই খেয়াল করো এই সুতাটাকে, সুতাটাকে তোমার কী করবে, শাটেল হুকটা তো ঘুরতে পারে, হ্যাঁ শাটেল হুকটা এই যে এখান থেকে সুতাটাকে নিয়ে আসবে একদম টেনে, দেখো এরকম টেনে নিয়ে আসবে, নিয়ে এসে ছেড়ে দিবে, হ্যাঁ। আচ্ছা এটা খেয়াল করো, দেখো বড় একটা নিডেল বড়োভাবে দেখানো আছে, নিডেল ফুটার ভিতরে এদের নিডেলের ভিতরে ফুটার ভিতরে নিডেল ছেদ আছে, আর এদের হুকটায় সুতাটাকে একদম টেনে নিচের দিক নামাবে, টেনে নিচের দিক নিয়ে আসবে, দেখো এই দেখো খেয়াল করো, হ্যাঁ এখন আর নিতে পারতেছে না হুকটা, একটুবার নিবে, হ্যাঁ এই দেখো দাঁড়াবো এখানে, এই যে সুতা দেখছে। একটা জিনিস খেয়াল করো, এই যে দেখলে না এই গ্রুপ, এটা হলো আমার এই গ্রুপ, হ্যাঁ গ্রুপ বা নিডেলের গ্রুপ, হ্যাঁ ওই গ্রুপে ফাঁকা জায়গা থাকে না, ওই ফাঁকা জায়গার ভিতর দিয়ে তোমার এই হুকটা মূলত ফাঁকা জায়গার ভিতরে দিয়ে ঢুকেই আসে, ফলে ওই যে ফাঁকা জায়গার ভিতরে তোমার এই ফাঁকা জায়গা থেকেই সুতাটাকে এরকম টেনে নিয়ে আসতে পারে, হ্যাঁ। ওই ফুটাটা যদি না থাকতো, মানে গ্রুপটা নিডেলের গ্রুপ না থাকতো, তাহলে কিন্তু নিডেলের সাথে কি এদের শাটেলহুকের সংঘর্ষ হতো, তখন নিডেলটা ভেঙে যেত, হ্যাঁ খেয়াল করো, আমি যদি দেখানোর চেষ্টা করি, যেটা সেটিং দেখাচ্ছে, একটুবার খেয়াল করবা, এই দেখো কীভাবে হয়, হ্যাঁ এই দেখো এই দেখছো এই যে সুতা, খেয়াল করে সুতাটাকে শাটেল হুকটা একদম ওই শাটেল হুকের যে একদম খেয়াল করে শাটেল হুকের যে গর্ত আছে না, এই যে এরকম গর্তের ভিতরে গর্তের সাহায্যে একদম শাটেল হুকটা এই গর্তের সাহায্যে সুতাকে এরকম টেনে নিয়ে আসে, হ্যাঁ এই দেখো এই টেনে নিয়ে আসছে, হ্যাঁ। তো এটা হলো তোমার লাস্ট, হ্যাঁ এটা ভালোভাবে বুঝলে হচ্ছে। তো এখন দেখো এই যে নীল কালার দেখতেছো না, এখানে দুইটা ফ্যাব্রিক আছে, কিন্তু ওরা ভালোভাবে ফ্যাব্রিকটা বোঝায় নাই, হ্যাঁ তো আমি বলি দুইটা ফ্যাব্রিক আছে, হ্যাঁ এই দেখো আমরা তো জানি দুইটা ফ্যাব্রিক, এই যে উপরের কালার দিয়ে বুঝাইছি, মানে গাঢ় কালার পেন্সিল দিয়ে রং করে বুঝাইছি, এটা হলো আমার টপ ফ্যাব্রিক, মানে আর হলো বটম ফ্যাব্রিক বা প্লাই তো একই, তাই না, সিঙ্গেল ফ্যাব্রিককে প্লাই বলে। তাহলে দুইটা ফ্যাব্রিক থাকে, আমরা এখানে দুইটা ফ্যাব্রিককে সেলাই করবো, হ্যাঁ দেখো এটা আমার একটা ফ্যাব্রিক, তার নিচে আরেকটা ফ্যাব্রিক আছে, দুইটা ফ্যাব্রিক আছে, মানে দেখো আমি চাইলে কিন্তু এইভাবেও দেখাতে পারতাম, এর একটা ফ্যাব্রিক না দেখে আমি আঁকানোর সুবিধাতে এভাবে এভাবে আঁকাইছি, একে এই জাস্ট এই গাঢ় অংশ দ্বারা উপরে ফ্যাব্রিক বুঝাইছি, আর সাদা অংশ দ্বারা নিচের ফ্যাব্রিক বুঝাইছি, হ্যাঁ কিন্তু ওখানে ওভাবে দেখায়নি। আচ্ছা দেখে দেবো নি, পেন নেই। এখন কী হবে দেখো, নিডেলটা প্রথমে নিচে নামবে, এটা কি আমার শাটেল হুক, এটা হলো আমার শাটেল হুক, হ্যাঁ পুরাটুকু হলো শাটেল হুকটা কী করবে, নিডেলটাকে একদম নিডেলের ভেতরে সুতাটা আছে, মানে থ্রেডটা আছে, ওই থ্রেডটাকে একদম এভাবে, আচ্ছা এতদিন তো দেখছো শাটেল হুক এদিক ঘুরতেছে, কিন্তু এখানে তোমার চিত্র আঁকানোর সুবিধার্থে মনে রাখবা তোমার শাটেল হুকটা এদিকে ঘুরছে, সমস্যা নেই, শাটেল হুকটা একদম
এই সুতাটাকে একদম এদিকে নিয়ে আসবি, সুতাটাকে একদম এদিকে নিয়ে এসে তারপরে একটা দেখবা লুপ তৈরি হয়েছে। হ্যাঁ, কী রে এগুলো কি, খেয়াল করো এই যে নিডেলটা নিচে নামলো মানে ফ্যাব্রিক, এই যে তারপরে হুক, এই যে দেখো খেয়াল করো কী হচ্ছে ওটা না, হয়ে গেল দেখছো। প্রথমে তোমার নিডেলটা ফ্যাব্রিককে ছিদ্র করলো, করে নিচে আসলো, একটু নিচে আসলো, নিচে আসার পরে শাটল হুকটা কী করলো, ওই নিডেলের ভিতর যে সুতাটা আছে সুতাটাকে একদম টেনে নিচে আনলো, টেনে নিচে আনলো। এই যে সুতাটা বেঁকে গেছে না, এই হলুদ কালার হলো গা নিডেল থ্রেড, হলুদ কালারের সুতাটা নিডেল থ্রেড। আচ্ছা দেখা যায় কি না, হলুদ কালার সুতাটা নিডেল থ্রেড, আর লাল কালার ঠিক এই দেখো এটা হলো ববিন, এটা হলো আমার লাল কালারের ঘন লাল কালার অংশটুকু দেখতেছে না, এটা আমার ববিন। আর এই যে লাল কালার সুতার হলো ববিন থ্রেড, লাল কালারের সুতার হলো আমার ববিন থ্রেড। হ্যাঁ, আচ্ছা সুতার এখন দেখো যে তাহলে প্রথমে কি শাটল হুকটা যে তোমার এই হলুদ কালার সুতা অর্থাৎ নিডেলের সুতাটাকে টেনে আনতেছে, টেনে আনা এই দেখো সুতাটা বেঁকে গেছে না, হলুদ কালার সুতাটা বেঁকে গেছে, তার মানে লুপ তৈরি হয়েছে। হ্যাঁ, যে মানে লুপটাকে টেনে আনা মানে সুতাটাকে টেনে আনা, নিচের দিক টেনে আনবে, আনার কারণে তারপরে কী হবে একদম দেখো এখন কী আছে ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটা কিন্তু মেইন জিনিস। হ্যাঁ, এখানে খেয়াল করো তোমার হলুদ কালার সুতাটা, হলুদ কালার সুতাটা কিন্তু এখনও কিন্তু কিছু হয় না, জাস্ট ববিন থ্রেডের পিছন দিয়ে গেছে, ববিন থ্রেডের পিছন দিয়ে কিন্তু গেছে। হ্যাঁ, একটু পর দেখবা ভিতরে প্রবেশ করছে আবার। হ্যাঁ, আরে আরেকবার দেখো এই যে মানে এর নিচে নামলো, তারপরে এই যে তোমার এই যে আনতেছে, আনার কারণে ও বাবা, ধীরে ধীরে কিন্তু আমার এই যে হলুদ কালার সুতাটা লুপটা বড় হচ্ছে, লুপটা বড় হয়ে একসময় কি ওই যে ববিন কেজ দেখছিলাম না, ববিন কেজের উপর দিয়ে যাবে, ববিন কেজের উপর দিয়ে যাবে। আর তোমার ববিন থ্রেডটা তো ববিনের ভিতর দিয়ে বেরোচ্ছে, ফলে কেজ ববিন কেজের উপর দিয়ে যাওয়ার কারণে দেখবা যে এই দেখো এখন কিন্তু এই হলুদ কালার সুতাটা কী হয়েছে বলো তো, লাল কালার সুতার উপর দিয়ে গেছে, লাল কালার সুতার উপর দিয়ে গেছে। কি কখন উপর দিয়ে যাচ্ছে কখন নিচ দিয়ে আসছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। যাওয়ার পরে কারণে এই দেখো এখন এই যে যাওয়ার কারণে এই যে লাল কালারের সুতাটা কিন্তু একদম হলুদ কালার সুতার যে লুপ আছে লুপের ভিতরে ঢুকছে, মানে মানে একদম হলুদ কালার সুতার ভিতর দিয়ে ঢুকে গেছে একদম, মানে ও তো আর ঢোকেনি, ওকে ঢুকাইছে, হলুদ কালার সুতাটা কী করছে ওরে ভিতর দিয়ে ঢুকাইছে। এই দেখো এই হলুদ কালার লুপ, এই লুপের ভিতর দিয়ে তোমার এই যে তোমার এই যে লাল কালার সুতাটা হয় ভিতরে ঢুকে গেছে। তারপরে ফলে কি এই ঢুকার কারণে তোমার স্টিচটা তৈরি হবে, ঢোকার কারণে তোমার স্টিচটা তৈরি হবে। এই দেখো এই যে দেখছো এই যে স্টিচ তৈরি হচ্ছে, এই যে স্টিচ কোথায় কোথায় তৈরি হয়েছে, এখানে একটা স্টিচ তৈরি হয়েছে, এখানে একটা স্টিচ তৈরি হয়েছে, মানে স্টিচ বলতে সেলাই, স্টিচ বলতে সেলাই মানে সেলাই তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, তোমার সেলাই তৈরি হয়েছে। এই তো এই দেখো প্রথমে কিন্তু নিডেলটা নিচে নামে, আর তারপরে কিন্তু সবসময় নেলটা কিন্তু উপরে উঠে যায়, নেলটা কিন্তু তোমার এই যে উপরে উঠতে থাকে, নেলটা উপরে উঠতে থাকে। হ্যাঁ, আচ্ছা ভিডিওটা বড় হয়ে গেছে, আমি পরবর্তীতে আবার দিচ্ছি আরেকটা পার্ট।